পালিদি প্লিজ। কিসের প্লিজ বাবু, কিসের প্লিজ? যখন প্রয়োজন পড়বে তখন পালিয়ে যায়, অন্য সময় পালিয়ে কোনো দাম নেই। সরি পালিদি, আমি বিজি ছিলাম তাই খেয়াল করিনি। বাহ, একটা সরি বলে দিলি আর সব হয়ে গেল, সব হয়ে গেল তাই না বাবু? কেন রে, আমার কি টেনশন হয় না? ওই দুর্যোগের মধ্যে একই তোর মন খারাপ ছিল, ওই অবস্থায় তুই বাড়ি গেলি, গিয়ে যে একটা খবর দিবি বাড়ি পৌঁছেছিস, সেটার কোনো প্রয়োজনই নেই তোর কাছে। কেন বাবু? সরি পালিদি, আমি এখন বুঝতে পারছি তুমি কেন এত রাগ করছো। আসলে কি বলতো, কাল আমিও খুব ঝামেলার মধ্যে ছিলাম। এই তো বাড়িতে এসে শুনতে পারলাম যে মেজদা ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। কালকে ওইসব শোনার পর আর মাথায় কিচ্ছু ছিল না, বিশ্বাস করো। ফড়িং যদি না থাকতো মেজদা ভাই হয়তো বাঁচতই না। খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম পালিদি। আই এম রিয়েলি সরি। আমি একদম বুঝতে পারিনি। এই মেজদা ভাইকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। প্লিজ পালিদি, কিছু মনে করো না। ও আচ্ছা, তো উনি কেমন আছেন এখন? না এমনিতে এখন ঠিক আছে। আসলে অনেকটা ব্লাড লস হয়েছে, অনেকগুলো স্টিচ পড়েছে, তাই এসবের মধ্যে তোমাকে আর ট্রাবল দিতে চাইনি। না বাবু, ট্রাবল কেন বলছিস? ইটস নট অ্যাবাউট ট্রাবল। আমার জেনুইন চিন্তা হয় তোকে নিয়ে। তুই একবারও ভাবলি না যে ঝড় জলের মধ্যে তুই এরকম হট করে বেরিয়ে গেলি, বাড়ি পৌঁছলি কিনা, আমি এখানে বসে কতটা টেনশন করছি? আমার ঘুম হয়নি সারা রাত বাবু। বাড়ি পৌঁছে পালিদিকে একটা ফোন না করলে পালিদির চিন্তা হবে, এইটুকু কথা তোর মনে আসলো না বাবু? এতটা অমানবিক তুই নোস আমি জানি। সরি পালিদি, এক্সট্রিমলি সরি। আই এম রিয়েলি সরি। আমার কাল তোমায় একটা ফোন করা উচিত ছিল, কিন্তু বিশ্বাস করো মাথা থেকে একদম বেরিয়ে গেছিল। তাছাড়া একটু পরেই তো অফিস যাচ্ছি, তখন তো দেখা হয়েই যাবে, বলো? হ্যাঁ, তাড়াতাড়ি অফিসে বুঝলি। শোন, একদম 10টার মধ্যেই ঢুকবি। অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং আছে, সেগুলো ছাড়াও তোর সঙ্গে আমার অনেক কিছু প্ল্যানিং করার আছে। তুই তাড়াতাড়ি চলে আয় বাবু। আমার ভালো লাগছে না, সারা রাত ঘুম হয়নি তোর জন্য, চিন্তায়। আর কবে বুঝবি বাবু? পালিদি কেন তুমি চিন্তা করো আমায় নিয়ে? আমি তো ঠিকই আছি। বুঝবি না বাবু, সেটা তুই বুঝবি না। শুধু একটা কথা মনে রাখিস, তোর মা আর তোর বউ ছাড়াও আরেকজন মানুষ আছে যে তোর জন্য চিন্তা করে বাবু, যার তোর জন্য মন খারাপ হয়। পালিদি প্লিজ, তুমি আমাকে নিয়ে এত টেনশন করছো কেন? তুমি তো সেই আমার মা আর বউয়ের মতন শুরু করলে। এই তো আমি তোমার সাথে কথা বলছি, আমার কিচ্ছু হয়নি, আমি কমপ্লিটলি ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ যাই, গিয়ে রেডি হয়নি, অনেকটা লেট হয়ে গেল। ঠিক আছে, রাখছি। ঠিক আছে, বাই। কি হলো ব্যাপারটা? ব্যাংক দিদি ফোন করেছিল সেটা তো বুঝলাম, কিন্তু কি এমন বললো যে ব্যাংকবাবু চোখ মুখ এত বদলে গেল? কেন এইভাবে কথা বলছিল? আর ওই ব্যাংক দিদির কি সমস্যা? কাল রাতেও তো ব্যাংক দিদির বাড়িতেই গেছিল ব্যাংকবাবু, তার জন্য এমন কাণ্ড করতে হবে? যেন মনে হচ্ছিল উনি অশান্তি করছিলেন, তো এই ব্যাংকবাবু সামলানোর চেষ্টা করছিল। ঠিক এইভাবেই তোকে একটু একটু করে ইমোশনাল ব্ল্যাকমেল করে একেবারে নিজের সঙ্গে আষ্টে পৃষ্ঠে আমি জড়িয়ে ফেলবো বাবু। এমন একটা জালে জড়িয়ে ফেলবো যেখান থেকে তোর মা বা তোর বউ চাইলেও তোকে বের করতে পারবে না, কিছুতেই বের করতে পারবে না। কি রে, এ কি ফড়িং? এরকম জ্বর অবস্থাতে নিচে নেমে চলে এলি? কি যে করিস না। আরে বাবা, আমার ভালো লাগছিল না আর ঘরে শুয়ে থাকতে, আর তাছাড়া জ্বরটাও এখন নেমে গেছে। বলছি শোন না, তোরা কি নিয়ে কথা বলছিলিস? সেটা বলছি, আগে চল তো বসবি, আয়। উফ বাবা, মেয়েটাকে নিয়ে আর পারি না, বস তো। এই দেখেছিস, আমি আর মেজো কথা বলছিলাম যে বাড়িতে জন্মাষ্টমী পুজো হবে না, সেই নিয়ে। ও শোনো ফড়িং, তুমিও ভালো করে বুঝে নাও। দেখো, কতবার সত্যনারায়ণ পুজোর দায়িত্ব তোমার উপর দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে যে কিছু গন্ডগোল হয়েছিল সেটা কিন্তু আমরা জানি, আর সেটা যে তুমি ম্যানেজ করে নিয়েছিলে সেটাও আমরা বুঝতে পেরেছিলাম। কি বর্তি ভাই? একদমই তাই। আরে বাবা, আমরা জানতাম ওই সিন্নিতে নুন তুই মেশাসনি, কেউ একজন মিশিয়ে দিয়েছিল, কিন্তু তুই যেভাবে ম্যানেজ করেছিলি, বাপরে বাপ। ছাড় না এখন ওসব কথা বর দিদি। সেদিন যখন সবাই খুশি মনে খেয়ে নিয়েছিল, ব্যাস সে কথা থাক না এখন। কিন্তু এবারে
তা করলে চলবে না ফরিং। দেখো মেজমা কিন্তু এমনিতেই তোমার উপর একটু চটে রয়েছে, সেই জন্যই হয়তো কোথাও একটা জোর করেই তোমার উপর দায়িত্বগুলো চাপিয়ে দিয়েছে। ফলে কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে। আমাদের বাড়িতে জন্মাষ্টমী না অনেক বড় করে হয়, অনেক লোকজন আসে, আর ওই তালের বড়া থেকে মালপোয়া সব কিন্তু আমরা নিজেদের হাতে তৈরি করে তবেই গোপালের কাছে ভোগ নিবেদন করি, বুঝলে? আর তারপর কীর্তন হয়, আর যারা যারা লোকজন আসে সবার খাবার দাবারের আয়োজন কিন্তু আমরা নিজেরাই করি। আর এই সবের মধ্যে কিন্তু তোমাকে থাকতে হবে ফরিং, বুঝতে পারছো তো? এটা কিন্তু মোটেও সহজ কাজ নয় ফরিং। এতে যদি সামান্য কোনো ভুল হয়ে যায় না, সেটাই কিন্তু সর্বনাশ ঘটাবে। ওবার দিদি, আমি এত কিছু একা হাতে কি করে করতে পারবো? আমি তো কখনো এসব করিনি। ছোটখাটো পূজার আয়োজন আমি নয় করিনি, কিন্তু মেজ দিদি যা বলছে সেটা। চিন্তা করিস না তো, মেজো আছে, আমি আছি। আরে বাবা, আমি না পারলেও মেজো সব বুঝিয়ে দেবে। তারপর ছোট কাম্মাও তো আছে। কিন্তু বর্দি ভাই, মেজমা তো পরিষ্কার বলে দিয়েছে, যার সাহায্যই লাগুক না কেন কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে ফরিং। ঠিক আছে, তুই বলে দে আমাকে কি কি করতে হবে, আমি শিখে নিয়ে সব করবো। সত্যি এই অ্যাপ ক্যাবগুলো না কিছুতেই গাড়িটা আসবে না। সারাক্ষণ নয় ক্যান্সেল হয়ে যাচ্ছে, নয় ট্রান্সফার হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ব্যাংকে পৌঁছতে হবে, কি যে করি। কি হলো বাবু, এত গজগজ করছো কেন? আরে আর বলো না, কখন থেকে একটা ক্যাব বুক করার চেষ্টা করছি, সব সময় খালি ক্যান্সেলই হয়ে যাচ্ছে, না হলে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিছুতেই আর ক্যাব এসে পৌঁছচ্ছে না। সত্যি বাবা, এক মহা ঝামেলা। যখনই কোথাও যাওয়ার থাকে তাড়াহুড়ো করে, ব্যাস তখনই এরা লেট করবে। সত্যি মধ্যবিত্ত হওয়ার যে কি জ্বালা, সেটা এখন বুঝতে পারছি। একটা গাড়ি থাকলে যে কত ভালো হতো। একটা গাড়ির খুব প্রয়োজন, বলো? এনিওয়ে, আমি যাই বাইরে গিয়ে দেখি যদি কোনো ট্যাক্সি পাই। হরিণ, কি হলো, তোমার শরীর কেমন? হ্যাঁ, এখন ঠিক আছে, তুমি চিন্তা করো না। ওই যে তুমি কি একটা ওষুধ দিলে না, ওতে জ্বর গা ব্যথা সব একদম কমে গেছে। তুমি বেরোবে আর আমি এসে দাঁড়াবো না, তা হয়? আচ্ছা ঠিক আছে, আজকে কিন্তু প্র্যাকটিসেরও দরকার নেই, সারাদিন তুমি শুধু রেস্ট নেবে, ঠিক আছে? ঠিক আছে, আমি এলাম। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরো, আমি অপেক্ষা করবো। মেজ দিদি, বড় দিদি, বলছি আমি একবার মায়ের খোঁজ নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা, আসলাম। এই মেজো, কি মনে হয়, মানে ফড়িংয়ের সাথে বাবুর ভাব হয়ে গেছে বল? হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, বাবু তো কাল পালির বাড়ি গিয়েছিল, এটা কি ফড়িং জানে? হ্যাঁ, ছাড়ো না বর্দি ভাই, এসব কথা ভেবে আমাদের কি হবে বলো তো? আমি তো শুধু ভাবছি বাড়ির পরিবেশটা না আবার আগের মতো হয়ে যাচ্ছে, তাই না? মেজমার মুখটাও তো দেখলাম আজকে বেশ ঠিকঠাক, তাই তো? সেটাই। যাক বাবা, সবাই খুব হাসি খুশি আছে, আর কোনো গন্ডগোল আমার মনে হয় না হবে, তাই না? গন্ডগোল হবে কি হবে না সেটা কি করে বলি বলতো? আমার না সকাল থেকে ডান চোখটা লাফাচ্ছে, আর ডান চোখ লাফানো কিন্তু ঠিক নয়। আবার কোনো বিপদ ঘনিয়ে আসছে কিনা আমি তো বুঝতে পারছি না। তোর বর্দি ভাই, ছাড়ো তো ওসব, দেখো সব ঠিকঠাক থাকবে, তুমি কোনো চিন্তা করো না। তাছাড়া পৌশালীকে তো পুলিশে ধরে নিয়ে গেছে, ও থাকলে না হয় একটা গন্ডগোলের ভয় থাকতো, কিন্তু ও তো এখন আমাদের পরিবার থেকে একদম আউট। ও আমাদের পরিবারে, আমাদের জীবনে আর কোনো দিনও আসতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। কি বলতো মেজো, বিপদ ঝামেলা এগুলো এমন একটা জিনিস না, কখন কোথা থেকে কিভাবে যে ধেয়ে আসবে বোঝা শক্ত। পৃথিবীতে যেরকম ভালো মানুষের অভাব নেই, সেরকম শত্রুদেরও অভাব নেই। চোখ কিন্তু খুলবি না বাবু এখনো, আমি দেখছি, নো চিটিং। এবার চোখ খুল। এটা আমার তরফ থেকে তোর বার্থডে গিফট। না না পালিদি, এটা খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না বাবু, এবার থেকে আমার বাবু এই গাড়িটা চালিয়ে ব্যাংকে আসবে। নে, এটা তোর।